বলছি খুড়ো, এত রাতে ওইখানে মাছ ধরাটা ঠিক হবে? আর তুমি ঠিক বলছো তো, অনেক মাছ আছে ওইখানে? আরে হ্যাঁ রে, আমি নিজের চোখে দেখেছি প্রচুর মাছ ওইখানে। আর দিনের বেলা ওইখানে যাওয়া যাবে না, তাই যা করার এই রাতের বেলা চুপি চুপি করতে হবে। বলছি খুড়ো, সব ঠিক আছে, কিন্তু ওই জায়গাটা নিয়ে অনেক কিছু কথা শুনতে পাওয়া যায়। কোনো বিপদ হবে না তো? আরে বাবা, পুরুষ মানুষের এত ভয় করলে চলে? আমি তো আছি নাকি, চল না, কিচ্ছু হবে না। হারু খুড়ো, বিনোদ আর দিবাকর নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে চলেছে গ্রামের সীমানার দিকে। গ্রামের সীমানার শেষ প্রান্তে একটা ফাঁকা মাঠের মধ্যে এই কালীজলা অবস্থিত। হারু, বিনোদ আর দিবাকর এই তিনজন গ্রামের বিভিন্ন খালে, বিলে আর জলাতে মাছ ধরে। কালীজলার নাম শুনলেই গ্রামের অন্য আর 5 জন জেলে এই মুখো হয় না, তাই সাধারণভাবেই কালীজলাতে মাছে ভর্তি হয়ে উঠেছে। কিন্তু কেউই এই জলে নামতে সাহস করে না। একদিন হারু এই জলার ধার দিয়ে বাড়ি ফেরার সময় খেয়াল করে কালীজলায় মাছে ভর্তি হয়ে গেছে। আর সেই লোভেই হারু খুড়ো, বিনোদ আর দিবাকর এই তিনজন আজ উপস্থিত হয়েছে কালীজলাতে। কিন্তু সবাই এই কালীজলাকে এত ভয় পায় কেন, তার ব্যাখ্যাটা বলতে গেলে সবার কাছেই অস্পষ্ট। সবাই একই কথা বলে, এই কালীজলাতে নাকি ভয়ঙ্কর কিছু একটা রয়েছে। কিরে, তোদের সবার মাছ ধরা হলো? বাড়ি ফিরতে হবে তো নাকি? অনেক রাত হয়ে গেছে, চল চল এবার বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ খুড়ো, এই তো হয়ে গেছে, আর একটুখানি। আরে না রে বাবা, আর বেশি লোভ করিস না, চল, যা হয়েছে এই অনেক। ইস, এ কি গো খুড়ো, একটা বিচ্ছিরি গন্ধ ভেসে আসছে কোথা থেকে? হ্যাঁ রে বাবা, কি বাজে গন্ধ! ওফ, এ তো দম বন্ধ হয়ে আসছে। আমি আগেই বলেছিলাম খুড়ো, এই জায়গাটা মোটেও ভালো নয়। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো এখান থেকে। এই কথা বলে দিবাকর, বিনোদ আর হারু খুড়ো রওনা দিল জলার পাড়ের দিকে। এই জলার কোল ঘেঁষেই রয়েছে একটা ছোট্ট গ্রাম, তার নাম মেথিপোড়া। জনমানবের ভিড় এখানে খুবই সামান্য, হাতে গোনা গুটি কয়েক বাড়ি। কেউ চাষবাস করে, কেউ বা মাছ ধরে নিজেদের পেট চালায়। এখানে মানুষের ভিড় কম থাকায় ভূত, প্রেত আর আতঙ্ক মানুষের মনের মধ্যে খানিকটা জায়গা করে নিয়েছে। তাই সন্ধে নামার সাথে সাথেই গ্রামের মধ্যে অন্ধকারের কালো ছায়া নেমে আসে। একান্ত দরকার না পড়লে মানুষ ঘরের বাইরে বের হয় না। তবে সবকিছু ভুলে দিবাকর, বিনোদ আর হারু খুড়ো এই জলাতে আজ মাছ ধরতে এসেছে। বলছি, ওই বিচ্ছিরি গন্ধটা কোথা থেকে আসছিল বলো তো? আরে বাবা, আমি কি করে জানবো? আমি তো তোদের সাথেই ছিলাম। হয়তো আশেপাশে কোনো মরা শিয়াল কুকুর পড়ে আছে, আর সেখান থেকেই গন্ধটা ছড়াচ্ছে। হ্যাঁ, তা হতে পারে খুড়ো। ওরে বাবা রে! আরে কি
কিরে কিরে দিবাকর, আবার কি হলো? এমন চিৎকার করে উঠলি কেন? খুড়ো, খুড়ো, ওইখানে কে একজন ছিল যে আমাদের পিছু নিয়েছে। কই রে, কোথায়? কাউকেই তো দেখতে পাচ্ছি না। বাপ আমার, তুই মনে হয় ভুল দেখেছিস। তুই সামনে চ, আমরা পিছনে পিছনে যাচ্ছি। হাড়ুখুড়ো আর বিনোদ বুঝতেও পারল না যে তাদের অজান্তে এক কালো ছায়ামূর্তি তাদের পিছু নিয়েছে। দিবাকর সেই ছায়ামূর্তিকে দেখে চিৎকার করে ওঠে, কিন্তু কেউ তার কথায় পাত্তা না দিয়ে এগিয়ে চলে বাড়ির দিকে। কিছুটা রাস্তা এইভাবে হাঁটার পর তারা যে যার বাড়ি ফিরে আসে। কাকা বাবু, ও কাকা বাবু, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসুন, সর্বনাশ হয়ে গেছে। রাত তখন অনেকটাই হয়েছে, ও কাকা বাবু, সময় 1টা কিংবা 2টো বাজে। ঠিক তখনই দিবাকরের বউ এসে দরজা ধাক্কা দিচ্ছে আর চিৎকার করে ডাকছে হাড়ুখুড়োকে। কাকা বাবু, ও কাকা বাবু, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। এ আমার কি সর্বনাশ হলো গো, আমি এখন কি করব গো? এই কি হয়েছে বৌমা? এত রাতে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে? সব ঠিক আছে তো? সর্বনাশ হয়েছে কাকা বাবু, হঠাৎ করে ঘুম ভেঙে দেখি উনি যে ঘরে নাই। ঘরের মেঝেতে চাপ চাপ রক্ত লেগে আছে। উনি কোথায় গেলেন, কোথায় গেলেন উনি? বৌমা বৌমা বৌমা, তুমি একটু শান্ত হও বৌমা। আমি দেখছি আশেপাশেই কোথাও আছে। তুমি ঘরে যাও বৌমা। এত রাতে দিবাকরের বউয়ের কান্নাকাটির শব্দে ঘর থেকে বেরিয়ে আসে হাড়ুখুড়ো আর এসে জানতে পারে দিবাকরকে নাকি ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ঘরের মেঝেতে লেগে রয়েছে চাপ চাপ রক্ত। আর তাই দেখে ভয়ে কান্নাকাটি শুরু করে দিবাকরের বউ। হাড়ুখুড়ো এক অজানা ভয়ের আতঙ্কে ছুটে যায় বিনোদের কাছে আর তাকে ডাকতে থাকে। বিনোদ, আরে এই বিনোদ, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয় রে বিনোদ। দরজা খুলে বাইরে বেরিয়ে আসে বিনোদ। কি গো খুড়ো, এই রাতের বেলা এত ডাকাডাকি করছো কেন? কি হয়েছে খুড়ো? বাপ আমার, তাড়াতাড়ি চ, সর্বনাশ হয়েছে। দিবাকরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কও কি খুড়ো, এই রাতের বেলা বেটা কোথায় গেল? আরে আমি কি করে জানবো? আমি তো ঘরে ঘুমোচ্ছিল। বেটার বউ এসে বলল ওকে নাকি ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুড়ো, আমার মনে হয় বেটা আমাদেরকে কাউকে না বলে আবার ওই কালী জলাতে মাছ ধরতে গেছে। আমারও তাই মনে হচ্ছে। বেটার লোভ বড্ড বেড়েছে। এই রাতের বেলা দিবাকরকে কোথাও না দেখতে পেয়ে হাড়ুখুড়ো আর বিনোদ রওনা দেয় সেই কালী জলার দিকে। হাতে জ্বলছে মিটমিট করে একটা লণ্ঠন। বুকে সাহস আর কিছুটা ভয় নিয়ে এগিয়ে চলেছে হাড়ুখুড়ো আর বিনোদ সেই জলাটার দিকে। এই নিশি রাতে জঙ্গলের মাঝ দিয়ে অন্ধকারের বুক চিরে এগিয়ে যাচ্ছে হাড়ুখুড়ো, আর ঠিক তার পিছন পিছন বিনোদ। দিবাকর, এই দিবাকর, কোথায় গেলি রে বাপ? দিবাকরদা, ও দিবাকরদা, কোথায় গেলে গো? আমাদের গলা শুনতে পাচ্ছো? তারা দুজনে দিবাকরকে ডাকতে ডাকতে এগিয়ে চলেছে সেই কালী জলার দিকে।
কিছুটা রাস্তা এইভাবে হাঁটার পর তারা দেখতে পায় দূরে কেউ একজন অন্ধকারে দাঁড়িয়ে আছে, আর দাউ দাউ করে জ্বলছে আগুন। সামনে পড়ে থাকা কিছু খড়কুটি, ঝরে পড়া শুকনো গাছের পাতা আর ডাল। হাড়ুখুড়ো আর বিনোদ সেদিকে এগিয়ে যায়। তারপর তারা দেখতে পায় ওখানে দিবাকর দাঁড়িয়ে আছে। দিবাকর, এই দিবাকর, তুই এইখানে এত রাতে কি করে এলি? খুড়ো, খুড়ো, আমরা মস্ত বড় ভুল করে ফেলেছি খুড়ো। এই ভুলের মাসুল আমাদের জীবন দিয়ে মেটাতে হবে, নইলে ওই শয়তান আমাদের কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না আমাদের। শান্ত হ বাপ আমার, শান্ত হ। আমায় খুলে বল দেখিনি কি হয়েছে, কি করে তুই এইখানে এলি? খুড়ো, ওই কালী জ্বালাতে মাছ ধরতে গিয়ে আমরা ওই কালী জ্বালার শয়তানটাকে জাগিয়ে ফেলেছি। সে এখন খিদের জ্বালায় ছটফট করছে। সে আমাদের রক্তে নিজের খিদে মেটাবে খুড়ো। সর্বনাশ, সর্বনাশ হয়েছে। এ কি ভুল হয়ে গেল রে, এ কি ভুল হয়ে গেল আমাদের। এখন এখন কি করব, কি করব রে আমরা, কি করব এখন? দিবাকরের কথা শুনে খুড়ো প্রায় কেঁদেই ফেলল। মাছের লোভে তারা তিনজন এক ভয়ানক বিপদকে ডেকে নিয়ে এসেছে। বহু বছর ধরে অভিশপ্ত সেই কালী জলা মানুষের স্পর্শে জেগে উঠেছে, আর সেই শয়তান রাতের বেলা দিবাকরকে এইখানে ডেকে এনেছে নিজের শিকার বানাতে। দিবাকর লণ্ঠন নিয়ে বেরিয়েছিল, আর সেই লণ্ঠনের জন্যই সে জঙ্গলের শুকনো ডালপাতায় আগুন জ্বালিয়েছে, আর সেই আগুনের ভয়ে ওই শয়তান পালিয়ে গেছে। তারা তিনজন নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। ঠিক এমন সময় চোখের নিমেষে জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা কালো ছায়া মূর্তি। আর তৎক্ষণাৎ সেটা বিনোদকে নিয়ে কোথায় যেন জঙ্গলের ভেতরে মিলিয়ে গেল। এ কি হলো খুড়ো? ওই শয়তান যে বিনোদকে নিয়ে জঙ্গলে হারিয়ে গেল। এখন আমরা কি করব? দাঁড়া দাঁড়া দিবাকর, আমায় একটু ভাবতে দে। আমি তো নিজেই বুঝতে পারছি না এখন আমি কি করব। এখন ওই চিন্তা ভাবনা করার সময় নয়, নইলে ওই শয়তান যে বিনোদকে মেরে ফেলবে। আরো খুড়ো এখন কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না। ঠিক এমন সময় দেখা গেল তাদের ফেলে আসা পথে দিবাকরের স্ত্রী আর কিছু গ্রামবাসী মশাল হাতে এদিকেই এগিয়ে আসছে। তারা এসে দাঁড়ালো তাদের কাছে। তখন দিবাকর আর হারুখুড়ো সমস্ত ঘটনাটা খুলে বলল তাদের। সব কথা শুনে গ্রামের মোড়ল মশাই বলে উঠলেন, এ কি করেছিস হারু? ওরা না হয় ছোট, কিন্তু তুই তো বড়। তুই এত বড় হয়ে কেন বিপদ ডেকে আনলি? মোড়ল মশাই, আমাদের ভুল হয়ে গেছে। আমি ভাবতেও পারিনি যে এত বড় একটা বিপদ ঘটে যাবে। আমার ভুল হয়েছে। আমায় আমায় ক্ষমা করে দিন মোড়ল মশাই, আমায় ক্ষমা করে দিন। আর এখন ক্ষমা চেয়ে কি হবে হারু? যা হবার তো হয়েই গেছে। আর বেশি দেরি করলে হয়তো বিনোদকে পাওয়া যাবে না। তাড়াতাড়ি চল। বলে মোড়ল মশাই, হারুখুড়ো, দিবাকর আর সমস্ত গ্রামবাসীরা রওনা দিল সেই কালী জলার দিকে। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছে সকলে। হাতে মশাল নিয়ে এগিয়ে যাচ্ছে তারা সেই কালী জলার দিকে। দূর থেকে ভেসে আসছে বিনোদের এক মর্মান্তিক চিৎকার। কিছুটা রাস্তা হাঁটার পর তারা এসে পৌঁছালো সেই কালী জলার সামনে। আর যা দেখলো তাতে তাদের সবার চক্ষু চড়ক গাছ। কালী জলার সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিনোদের ছিন্ন বিচ্ছিন্ন শরীরটা। কোথাও কাটা মুন্ডু, কোথাও হাত, কোথাও পা, আর আধ খাওয়া শরীরটা জলের মধ্যে ভাসছে। হে ভগবান, এ কি সর্বনাশ হয়ে গেল আমাদের খুড়ো!
বিনোদ বিনোদকে ওই শয়তান মেরে ফেলেছে। আমি আগেই বলেছি ওই শয়তান আমাদের কাউকে ছাড়বে না। দিবাকর, তুমি একটু শান্ত হও দিবাকর। যা ভুল করার তোমরা করে ফেলেছো। এই, কেউ একজন যা যা বিনোদের শরীরটাকে তুলে নিয়ে আয়। না মোড়ল মশাই, না, কাউকে যেতে হবে না। আমি যাচ্ছি। আমি 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 নিয়ে আসছি বিনোদকে, আমি নিয়ে আসছি। কালী জলার পাড়ে এসে সকলে দেখল বিনোদকে সেই শয়তান মেরে ফেলেছে। তার চিহ্ন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর বিনোদের আধ খাওয়া শরীরটা তখনও জলের মধ্যে ভাসছে। আর এই ঘটনার জন্য হারুখুড়ো নিজেকেই দায়ী মনে করছে। এই ভয়ে গ্রামের আর 5 জন মানুষ এই জলাতে আসে না মাছ ধরতে। আর মাছের লোভে হারুখুড়ো, বিনোদ আর দিবাকর ভয়ঙ্কর বিপদকে ডেকে নিয়ে এসেছে। সকলের বারণ করা সত্ত্বেও হারুখুড়ো কারোর কথা না শুনে সেই জলাতে নেমে পড়ে বিনোদের মৃত শরীরটাকে টেনে তুলে নিয়ে আসতে। কি হচ্ছে? কি হচ্ছে? আমি 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 বিনোদের শরীরটাকে নাড়াতে পারছি না কেন? দিবাকর ছুটে যায় খুড়োর কাছে, আর দুজনে চেষ্টা করে বিনোদের লাশটিকে পাড়ে তুলে আনতে। কিন্তু শত চেষ্টাতে এক চুলে দাঁড়াতে পারে না বিনোদকে। কি হচ্ছে? কি হচ্ছে? আমি 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 বিনোদের শরীরটাকে নাড়াতে পারছি না কেন? হারু, কি হলো? এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি বিনোদের লাশটাকে নিয়ে উঠে আয়। সর্বনাশ হয়েছে। শরীরটাকে এক চুলও নাড়াতে পারছি না যে। আর ঠিক তখনই ঘটল একটা বিপদ। কালী জলার মধ্যে শুরু হলো একটা তোলপাড়। মনে হচ্ছে পাতালের কালো অন্ধকার থেকে উঠে আসছে কোনো জীব। এটা যেন তারই পূর্বাভাস। জলের মধ্যে একটা অদ্ভুত রকমের শব্দ শোনা যাচ্ছে, যেন মনে হচ্ছে সহস্র শয়তান খিদের তাড়নায় চিৎকার করছে। হারু, দিবাকর, আর দেরি করিস না, সবাই তাড়াতাড়ি উঠে আয়। এখানে থাকাটা আর এক মুহূর্ত ঠিক হবে না। পালাতে হবে আমাদের এক্ষুনি। যা করার কাল সকালে দেখা যাবে। দিবাকর আর হারুখুড়ো জলা থেকে উঠে আসতে যাবে, ঠিক তখনই ঘটল একটা বিপদ। প্রচন্ড চিৎকার করতে করতে জল থেকে বেরিয়ে এলো একটা অদ্ভুত রকমের প্রাণী। মানুষ বলাটা হয়তো ঠিক হবে না, কিন্তু প্রাণীটির মুখটা একটি মেয়ের মতো। তার দুদিকের হাতে রয়েছে মাছের মতন পাক, আর চোখগুলো জল জল করছে। কি বিশাল তার চেহারা! তবে কি এই ভয়ঙ্কর প্রাণী এই কালী জলাতে আশ্রয় নিয়েছে, আর এই গ্রামের মানুষ এই জলাতে এলে তাদেরকে নিজের শিকার বানাচ্ছে? জলার পাড়ে দাঁড়িয়ে সমস্ত দৃশ্যই দেখছিল গ্রামবাসীরা। ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে সবাই দেখল সেই প্রাণীটি হারুখুড়ো আর দিবাকরের গলা টিপে ধরেছে, আর শূন্যে ভাসছে তাদের শরীর। নিস্তেজ হয়ে আসছে তাদের প্রাণবায়ু। এই দৃশ্য দেখে গ্রামের মানুষ ভয়ে পালাতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে গেল হারুখুড়ো আর দিবাকরের শরীরটা, আর তারপরেই তাদের নিয়ে ডুবে গেল সেই প্রাণীটি। এই পিশাচের জন্যই হয়তো কোনো গ্রামবাসী এই কালী জলার কাছে আসতে চায় না। সেই রাতে গ্রামবাসীরা ভয়ে আর আতঙ্কে বাড়ি ফিরে আসে। সকাল হতে তারা গিয়ে দেখে বিনোদ, দিবাকর আর হারুখুড়োর লাশ জলার পাড়ে পড়ে আছে। গ্রামবাসীরা তাদের সৎকারের ব্যবস্থা করে। এই ঘটনার পর থেকে গ্রামে
গ্রামের আর কোনো মানুষ সেই জলার দিকে যাওয়ার সাহসও করে না।